হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে ডাব্লিউজিপির কিন্তু মিনি রাউটার ইউপিএসটা আছে। আপনারা যারা রাউটার এবং অনুর জন্য অথবা আপনার সিসি ক্যামেরার জন্য একটা ব্যাকআপ চাচ্ছেন, যে কারেন্ট গেলেও যাতে আপনার রাউটার অনু অথবা সিসি ক্যামেরা কিন্তু আপনার যাতে অন থাকে, সেই কারণে আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য এনেছি। এবং এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি এবং একটা অসাধারণ ডিভাইস, যেটা আপনার 6 থেকে 8 ঘন্টা কিন্তু এটা ব্যাকআপ আপনাদেরকে দিয়ে দিবে। এবং এটার প্রাইস বর্তমান বাজারে হচ্ছে ২,০০০ থেকে ২,২০০ টাকার মধ্যে আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন, এবং 6 মাসের হচ্ছে ওয়ারেন্টি দিচ্ছে। এবং এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে আনবক্স করে সম্পূর্ণ আজকে সেট আপ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কিভাবে সেট আপ করতে হবে এবং কিভাবে এটা আপনি ইনস্টল করবেন, সবকিছু আপনাদেরকে আজকের ভিডিও দেখে দেবো। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে ডাব্লিউজিপির যে ওয়ান্ডারফুল আর কি গ্রিন পাওয়ার দেখতে পাচ্ছেন, মাল্টি ফাংশন মাল্টি আউটপুট স্মার্ট চার্জিং ইউপিএসটা আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মেড ইন চায়না প্রোডাক্ট, এবং এইখানে আপনারা সবগুলো স্পেসিফিকেশন ইনস্টলেশন দেখতে পাবেন যে খুবই সহজ এখানে ইনস্টলেশন। এখান থেকে প্লাগ থাকবে, আমাদের মেন ডিভাইস হচ্ছে এটা। এই ডিভাইস থেকে আমাদের জাস্ট প্লাগ দিয়ে এটা ইনপুট করা থাকবে। প্লাগ দিয়ে ইনপুট করার পরে এখান থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লাইনে আমরা মোবাইল চার্জ করতে পারবো। আরেকটা লাইনে এখান থেকে আমাদের হচ্ছে এখানে ওয়াইফাই ক্যামেরা দেখাচ্ছে, এটা আপনি অনু ধরেন যে আপনার নেটের অনুটা আপনি এখান থেকে চার্জ করতে পারতেছেন। তারপর এখান থেকে আমরা সরাসরি আমাদের রাউটার আছে, আমরা কিন্তু রাউটারটা কিন্তু এখানে করতে পারবো। সুতরাং আমরা এখান থেকে টোটাল ৩টা ডিভাইস পাচ্ছি। ৩টা ডিভাইস কিন্তু আমরা করতে পারবো। সেটা হচ্ছে ১২ ভোল্ট, ৯ ভোল্ট, ৯ ভোল্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি রাউটার ১২ ভোল্টে দেই, তাহলে আমরা অনু দেব ৯ ভোল্টে। অনুগুলো সাধারণত ৯ ভোল্টে হয়ে থাকে, এবং এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আমি যতটুক আমার মতে যে কোম্পানি দাবি করছে যে তারা ১২ ঘন্টা ৮ থেকে ১২ ঘন্টা কিন্তু ব্যাকআপ দেওয়ার কথা তারা বলছে। কিন্তু আমার মনে হয় যে আপনারা এট লিস্ট ৬ ঘন্টা কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন ফুল চার্জে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। আনবক্সিং ভিতরে কি আছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আনবক্সিং করার পরে আমরা এই জিনিসগুলো পেয়েছি। আমাদের মেইন ডিভাইস হচ্ছে এইটা, আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউজিপি ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ারের। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার এলইডি লাইট এবং 5 ভোল্ট ইনপুট, তারপর হচ্ছে 9 ভোল্ট এবং হচ্ছে ১২ ভোল্ট। টোটাল দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্টের আমরা এখান থেকে একটা চার্জার ইউএসবি ইউজ করতে পারবো। তারপর এখানে 9 ভোল্ট যেটা দেখছেন 9 ভোল্টের একটা আউটপুট আছে, এবং ১২ ভোল্টের একটা আউটপুট আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে পাওয়ার সুইচ। আমরা যদি এই পাওয়ারটা এখান থেকে চাপ দিয়ে ধরি, তাহলে কিন্তু অন হবে। দেখতে পাচ্ছেন অন হয়েছে, যে এখান থেকে লাইট দেখাচ্ছে। এবং এই পাশে আপনারা যদি দেখেন, তাহলে এই যে এইটা হচ্ছে ইন, এই যে লেখা আছে ইন, এটা দিয়ে আমাদেরকে চার্জটা করতে হবে। এটা অল টাইম আমাদেরকে আপনার বিদ্যুৎ সংযোগের সাথে কানেক্ট করে দিতে হবে। তো এই কেবলটা কিন্তু আপনারা এদের এখানে দিবে না। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা, দুইটা এবং একটা ইউএসবি সহ ৩টা কেবল দিয়েছে। বিভিন্ন রকম যে আপনার হচ্ছে রাউটার এবং অনুর বিভিন্ন রকম ফাংশন থাকে, সেই কারণে দিছে যে যার যেটা দরকার সেটা। দেখেন এটা একটু চিকন, এটা একটু কিন্তু মোটা পিন দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে একদম সম্পূর্ণ ইউএসবি দেওয়া হয়েছে ফোন চার্জিংয়ের জন্য, ঠিক আছে? এছাড়া চাইলে আপনি এটা দিয়ে আপনার অন্যান্য ডিভাইসও কিন্তু চার্জ করতে পারবেন। এবং এখানে ৩টা মাথা দেওয়া হয়েছে, এই ৩টা মাথা দিয়ে আপনার সরাসরি এটা কানেকশনটা আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ভিতরে চলে যাবে। এবং এই মাথাটা যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনার অনু এবং রাউটারে কানেকশন দেওয়ার জন্য ৩টা এক্সট্রা কিন্তু পিন দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে ইউজার ইনস্টলেশন গাইড, এটা আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে আমাদের আর কিছু নাই, মূলত হচ্ছে এইটাই মেন ডিভাইস। এই যে দেখতে পাচ্ছেন অন আছে, এবং এটা যদি আমরা চাপে ধরি, এভাবে চেপে ধরলে কিন্তু এটা আপনার অফ হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাদেরকে অফ করে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা সুইচটা আমরা এখান থেকে আপনাদেরকে অন অফ করে দেখাচ্ছি। এখান থেকে আমরা চাপ দিলে এটা কিন্তু অন হয়ে গেল। আবার আমরা এখান থেকে যদি এখান থেকে চাপ দিই, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডাবল ক্লিক এখানে আপনারা করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা অফ হয়ে যাবে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও, এবং এটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ
আমাদের অন্য এবং রাউটারে সেট করে আপনাদেরকে দেখাবো যে কোনটা আমরা কীভাবে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাব্লিউজিপির যে ইউপিএসটা কিন্তু ইনস্টল করছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 12 ভোল্টের এই তারটার দ্বারা আমাদের যে অনুতে লাইন দিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন 9 ভোল্টের যেটা আর কি আউটপুট, সেটা দিয়ে আমরা কিন্তু রাউটারটা দিছি। তো আপনারা রাউটারের পিছনে দেখবেন যেটা 9 ভোল্ট না 12 ভোল্ট। এটা যদি 9 ভোল্ট হয় তাহলে 9 ভোল্টে দিবেন, 12 ভোল্ট হলে 12 ভোল্টে দিবেন। যেহেতু আমার এটা হচ্ছে ডিভাইসটা 12 ভোল্টের, সেটা আমি 12 ভোল্টের সাথে কানেক্ট করেছি, এবং এটা হচ্ছে 9 ভোল্ট, সেই জন্য আমি এটা 9 ভোল্টে দিয়েছি। এবং এই পাশ থেকে যেটা হলো চার্জিং লাইনটা আমি নিচ দিয়ে বের করে দিয়েছি, যাতে এখান থেকে চার্জ দিতে পারি এটা। এবং এটা কিন্তু খুলে দিলে এখান থেকে আপনার কিন্তু ব্যাকআপ দেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন সিগন্যালটা কিন্তু আপ ডাউন করছে, তার মানে চার্জ হচ্ছে। এবং এটা হলো পাওয়ার সুইচটা, এখান থেকে কিন্তু আমরা করতে পারবো। এবং আমাদের 5 ভোল্টের যেটা আউটপুট, সেটা কিন্তু এখন অফ আছে। সেখান থেকে আমরা কিন্তু একটা ইউএসবি সিস্টেম করে আমরা কিন্তু এখানে আরেকটা লাইন বের করে নিতে পারবো মোবাইল চার্জের জন্য। তো আপাতত আমি দুইটাই রেখেছি, আপনারা চাইলে 3টাও ইউজ করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে এরকম সবসময় নতুন নতুন ভিডিও আসে, যেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।